أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله सदाए महशर में लब्बई लब्बई जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद के खामों है हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला दीवार की चुने कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह
ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। এই গেনটা একটু কমাও না, গেন টানছে না। এই মাইক কিন্তু ঘুরিয়ে দাও না, বক্স দুটো একটু ওদিকে ঘুরিয়ে দাও, একটু কমাও। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ আমাদেরকে দুনিয়াবি অন্য কোনো কাজ থেকে দূরে রেখে, কোনো ফিতনা ফাসাদে না নিয়ে গিয়ে, বিমারে না রেখে, জালিমের কারাগারে বন্দি না রেখে, হসপিটালের বেডে না শুইয়ে রেখে, চায়ের দোকানে পরচর্চা না করিয়ে, গান সিনেমা যাত্রার মতো নোংরা কাজে না রেখে আল্লাহ আমাদেরকে বড় দয়া করে এই জান্নাতের বাগানে নিয়ে এসেছেন। খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে কে এনেছে? আপনারা এসছেন না? আল্লাহ। আল্লাহ, এটা আমাদের নসিব যে আল্লাহ আমাদেরকে জুটিয়েছে এখানে। এই মোবাইল বদল, খবরদার কেউ মোবাইল ফুটলে ব্যস্ত হবে না। আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে এনেছে। আমরা এত গুনাহগার, এত খাতাকার, এত পাপী আমরা, আমাদেরকে আল্লাহ এই পবিত্র জায়গায় যে বসিয়েছেন, এটা আমরা বড় খুশি। এই জায়গাটা আমরা বানিয়েছি কিছু মানুষ মিলিয়ে, কিছু মানুষ সহযোগিতা করেছি। কারো হয়তো খামার দলিজ হবে বা কারো ব্যক্তিগত জায়গাও হতে পারে, কিন্তু এই মুহূর্তে এই জায়গার মর্যাদা গুরুত্ব এত, এখানে বসার দরুন 1 ঘন্টা কেউ যদি দিন শিখার জন্য বসে, যে চলো কোরআনের আলোচনা হবে, দিন ইসলামের আলোচনা হবে, আমি শিখবো জানবো, 1 ঘন্টা কেউ যদি বসে 40 বছর নফল ইবাদতের নেকি আল্লাহ তাকে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 ঘন্টা যদি বসে 80 বছরের নফল ইবাদতের নেকি আল্লাহ তার আমল নামায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সম্মান এত। কেউ যদি এই জায়গায় বসে চুপ করে, কি পরে মানবে না মানবে পরের বিষয়, ভালো নিয়েতে দিন শোনার জন্য জানার জন্য যদি বসে, যত ছোট ছোট গুনাহ আছে আল্লাহ এমনি মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালোবাসে বলেই তো নিয়ে এসছে। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ ইমাম আল্লাহ আমাদেরকে মিলিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। 2 দিনের দুনিয়া আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। এ জমিন আল্লাহর, আসমান আল্লাহর, কুল কায়নাত আল্লাহর। তিনি ওয়াহিদ, তিনি সব কিছুর মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একমাত্র মালিক তিনি। আর তিনি আমাদেরকে পরীক্ষা করার জন্যে আমাদের দুশ্মন ইবলিসকেও তৈরি করেছে। জানেন তো ইবলিস আমাদের দুশ্মন,
এটা পরীক্ষা হচ্ছে দুনিয়ায়। কিসের পরীক্ষা? আল্লাহর প্রেমের পরীক্ষা। যে বান্দা দুনিয়া পেয়ে, পরিবার পেয়ে, সন্তান পেয়ে, জমি জায়গা পেয়ে, দুনিয়া নানা রকম রং তামাশা পেয়ে বান্দা আমাকে ভুলে যায় নাকি দেখব, এটা পরীক্ষা। বান্দাকে তো আমি এত কিছু দিলাম, আশরাফুল মখলুকাত করলাম, দুটো চোখ, দুটো কান, দুটো হাত, দুটো কিডনি, দুটো পা, নিঃশ্বাস দিলাম, বান্দার জন্য হাজারো ধরনের খাদ্য দিলাম। ওই খাদ্যর মধ্যে কত ধরনের ভিটামিন, কত ধরনের মিনারেল, কত রকম সিস্টেম, ক্যালসিয়াম থেকে শুরু করে আমি সব দিয়েছি। বান্দা খাবে, তার হজম প্রক্রিয়া সিস্টেম দিয়েছি। হজমের পরে যেটা শরীরে লাগা সেটা লাগবে, ছিবড়ে কোনো বার হয়ে যাবে, সব আমি আল্লাহ দিয়েছি। বান্দা তোর জন্য আমি চির শান্তির জান্নাতও তৈরি করেছি, কিন্তু এই জান্নাতে যাবার আগে নকল জায়গা দুনিয়া থেকে একটু ঘুরে আয়, আর ওখানে গিয়ে সব কিছুর মধ্যে থাকবি। আমাকে স্মরণ রাখিস কি দেখব, আমাকে খেয়াল রাখিস কি দেখব। আমার খুশি চাস না অন্যের খুশি চাস? তুই আমাকে রাজি করতে চাস না অন্য কাউকে রাজি করতে চাস? তোকে হাজারো দিক দিয়ে আমি পরীক্ষা নেব বান্দা। তুই যদি মজবুত হয়ে দুনিয়াবি জিন্দেগিতে আমার খুশির জন্য সব কিছুকে কুরবান করতে পারিস, আমি আল্লাহ তোকে তুলে নিয়ে এসে চির শান্তির জান্নাত আমার মেহমান খানায় তোকে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে কোনো দিন আর তোর মৃত্যু হবে না, আর অভাব হবে না, ওখান থেকে তোকে আর বার করে দেব না। আর যখন খুশি চাইবি আমি আল্লাহ আমাকে দেখতেও পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুই যদি এই 2 নম্বর জায়গায় এসে দুনিয়ার রং তামাশায় কোরআন ভুলে গিয়ে, হাদিস ভুলে গিয়ে, নবীর ওয়ারিসদের ভুলে গিয়ে, দুনিয়াদার জালিম অত্যাচারীদের পিছনে ঘুরে সুদ ঘুষ জেনা ব্যভিচারে গান ফিতনা ফাসাদের মধ্যে দিয়ে জড়িয়ে যাস, আমি আল্লাহ তোকে আমার ওই শ্রেষ্ঠ জায়গা দেব না। কেন? তুই উপযুক্ত নয়। কথা কিছু বুঝে আসছে না? না, উপযুক্ত নয়। 10টা সিট ভ্যাকান্সি বুঝাবার জন্য আছি চাকরির, পরীক্ষা নেবে না। যে যে উপযুক্ত সে পাবে, যে উপযুক্ত নয় সে পাবে না। এটাই তো সিস্টেম। এখন যদি বীজখানে কেউ 2 নম্বরই করে সেটা আলাদা কথা, কিন্তু আমার আল্লাহর ফারিস্তারা 2 নম্বরই চান্স দেবে না। কথা বুঝে আসছে তো নাকি? এইটা হলো সারাংশ। আর এই সারাংশের কামিয়াবির জন্যে যুগে যুগে আল্লাহ আমাদের ঘরে চলার রাস্তাও দেখিয়েছে, আর শিক্ষকও দিয়েছে। আসমানি কিতাব আর নবী আলাইহিস সালামদেরকে পাঠিয়েছে। আমাদের জন্য আসমানি কিতাব হলো কোরআন শরীফ। আমাদের বলতে মুসলমান না, পুরো মনুষ্য জাতির জন্যে সর্বশেষ আসমানি কিতাব হুদাল লিন্নাস, মনুষ্য জাতির হিদায়তের জন্য সৃষ্টিকর্তা পাঠিয়েছে কোরআন শরীফ। কিন্তু কোরআন বুঝতে গেলে, জানতে গেলে শিক্ষক হলো মুহাম্মদুর রাসূলকে দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি নবীকে যত পড়বে, নবীকে যত দেখবে, নবীর জীবনী যত আলোচনা করবে, রাসূলুল্লাহর উঠা বসা চাল চলন কথাবার্তা লাইফ স্টাইল যত দেখবে, যত নবীকে তুমি পড়বে, মনে রাখবে কোরআনের প্রকৃত হাকিকাত তুমি জানছো। কেননা আমার রাসূলুল্লাহ হলেন কোরআনের বাস্তব প্র্যাকটিক্যাল। আমার নবীকে আল্লাহ এই জন্যে পাঠিয়েছে, কোরআনটাকে বাস্তব মানুষকে প্র্যাকটিক্যালে বুঝাও। আল্লাহ বলছেন ও আকিমুস সালাত ও আতুজ যাকাত ও সাম। এই যে আল্লাহ বলছেন রোজা রাখো, যাকাত দাও, ওয়াল হজ, হজ করো এবং নামাজ পড়ো, কায়েম করো, এগুলো কিভাবে করতে হবে? নামাজটা কি ভাই বলবেন তো? নামাজটা কি? আল্লাহ তো বলেছে ও আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহ বলেছে অসজুদু ওয়ারকু, রুকু দাও, সেজদা করো। তো এই রুকু সেজদাটা কি?
সেজদা যে জমিনে মাথা দিওয়া আর না পা দুটো ওপরে করে দিয়ে মাথাটাকে নিচু করে দিওয়া, কোনটা আপনি জানবেন কি করে বলেন? সাহাবা হুজুরদের কাছে যখন আয়াত নবী শোনাচ্ছেন, আল্লাহ তোমাদের ঘরে নামাজ দিয়েছে, কায়েম করতে হবে, সাহাবা হুজুররা বলছেন সেটা কি জিনিস হুজুর, কিভাবে করতে হয়? আল্লাহ নবী বলছে কেন, আমি রয়েছি তো, প্র্যাকটিক্যাল তো এবার আমি দেখাবো। নামাজের কথা এসে গেছে, কিন্তু নামাজের মধ্যে কি আছে? কেবলামুখী হতে হবে, নিয়ত করতে হবে, তাহারিমা বানতে হবে, কেরাত পড়তে হবে, সূরা মিলাতে হবে, রুকুতে যেতে হবে, তাসবিহ পড়তে হবে, সেজদা করতে হবে, তাসবিহ পড়তে হবে, এভাবে বৈঠক করতে হবে, সালাম ফিরাতে হবে, নামাজ হয়ে গেল। এই যে টোটাল খুলে খুলে দেখানো, এটা হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নবী পাক কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আরে নবী পাক কেমন আমি আয়েশাও তো বুঝতে পারছি না। খুব ভালো করে বুঝবেন, আর একটু একটু করে ধরিয়ে দেবো। এখন তো কিছু মুফতি মাওলানা আমার নবী পাককে চিনে ফেলেছে, বলছে আমাদের মতো। আর আম্মা জান আয়েশা হুজুর বলছে কেমন আমিও বুঝতে পারছি না। আর এখন কিছু মুফতি মাওলানা চিনে ফেলেছে, বলছে আমাদের মতো। কি করে এরকম কথা শোনা যায় না, যায় না? এই দুই ধরনের আলেম বলেছি না, ওটা ধ্বংসের দিকে। আল্লাহ নবীর পাক আহলিয়া আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমাদের নবী নূর নবী কেমন আমি আয়েশা বুঝতে পারছি না। হুজুর আপনি তো সব থেকে কাছে বেশি থাকেন, স্ত্রী থেকে স্বামী স্ত্রী সম্পর্ক এত কাছাকাছি অন্য তো কারো হয় না। আপনি তো স্ত্রী হন, আপনি যদি বলেন জানতে পারি না, বুঝতে পারি না, হুজুর তাহলে আমরা কি করে জানবো, আমরা কি করে বুঝবো? অনেক লম্বা কথা, মূল জায়গাটা বলছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতে লেগেছেন, কোরআন দেখেছো তোমরা, কোরআন পড়েছো তোমরা? সাহাবা হুজুররা বললেন হ্যাঁ পড়েছি, দেখেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবী পাখির পুরো লাইফটা হলো কোরআন শরীফ। আরো জোরে বলুন সুবহান। ওই ছেলেটা ওনে মোবাইলে ব্যস্ত। বলো আমার নবীর লাইফটা কি? এই বলো, যে মোবাইলে ব্যস্ত ছিল, বলো আমার নবীর লাইফটা কি? দেখেছো? শোনেন, তো মোবাইলে ব্যস্ত। তাহলে কালকে ওকে ভুল বোঝানো সহজ হবে কি? শুনতে হবে তো, যদি শোনো ভালো, আর না হয় তো কালকে তোমাকে তো কেউ ধরে নিয়ে রাসূলুল্লাহর বাড়িতে চলে যাবে। তুমি কি নবী ছেড়ে চলে যেতে চাইছো? হ্যাঁ, তোমার লেবাসে ভুল আছে, তোমার ইউনিফর্মে অনেক ভুল আছে, কিন্তু কমসে কম তুমি যদি এন্ট্রিতে থাকো, কামিয়াবি তো হবে। কিন্তু তুমি তো শুনছই না। এজন্যে বলছি মোবাইলে ব্যস্ত হওনি। মোবাইল তোমাকে অন্য দিকে নিয়ে চলে যাচ্ছে। ছবি উঠছে কিনা, ঠিক কালার এসছে কিনা, এই সব নিয়ে তো তুমি ব্যস্ত আছো। তাহলে কি শুনবে? আমি কি বললাম তুমি শুনলে না। বাপেরা, নজওয়ান তরুণেরা, এ আমার নবী পাখির উম্মত উম্মতি গণেরা, আমার রাসূলুল্লাহকে যে যত চিনেছে, আমার রাসূলুল্লাহকে যে যত ধরেছে, আমার রাসূলুল্লাহকে যে যত বুঝেছে, সে তত বেশি আল্লাহর দ্বীনকে জেনেছে, তত আল্লাহর দ্বীন বুঝেছে, তত দ্বীনের উপরে চলতে তা সহজ হয়েছে, এবং সে তত দুনিয়া ও আখিরাতের কামিয়াবি পেয়েছে। কোরআন এমন একটা কিতাব, এই কিতাবই মানুষকে মুক্তি দেয়। আর এই কিতাব যদি কেউ রসুল ছাড়া গবেষণা করতে যায়, এই কিতাবকে প্রকৃত উদ্ধার না করতে পেরে সে পৃথিবী বিখ্যাত কাফের হয়ে যায়। যেমন খারিজি বলে একটা দল আছে, নাম শুনেছেন কি জানি না। তারা রসুল ও সাহাবাদের তরিকায় কোরআন মানতে যায় না, তারা ডাইরেক্ট কোরআনকে ফলো করতে গেছে। খারিজি অর্থাৎ ইসলাম থেকে বেরিয়ে গেছে। তারা সব কোরআনের ওপরেই ছিল, তারা বলতো আমরা কোরআনের ওপরে আছি,
কিন্তু প্রকৃত কোরআনের গভীরে তারা ঢুক দিয়েছে। কোরআনটা জিনার ওপরে এসেছে। কোরআন যদি রসুল ছাড়া বেশি অন্য কেউ বুঝতো তাহলে তার ওপরে আসতো। কোরআন তো পাহাড়ের ওপরে আসে নেই, অন্য কারোর ওপরে আসে নেই, কোরআন এসেছে নূর নবীর ওপরে, ঠিক তো নাকি? কেন? কোরআন নূর নবী সব থেকে উত্তম কোরআন বহন করার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনের সাহেব মুহাম্মদুর রাসূলকে আল্লাহ বানিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনি আম মানুষ, আপনাকে কেউ বলছে কোরআন, আপনি শুনে চমকে যাবেন, ঠকে যাবেন। আপনি নবীর জীবনীর সঙ্গে সেটিং করুন, নবীর জীবনীকে আপনি ফলো করুন। নবীর জীবনীকে যদি আপনি ফলো করতে পারেন তাহলে প্রকৃত কোরআন মানা হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আজ আমাদের সমাজে তাফসীর কোরআন, তাফসীর কোরআন, তাফসীর কোরআন, তাফসীর কোরআনের নামে আমাদের ঘরে কোরআন দেখিয়ে বেঈমান করা হচ্ছে। খারাপ নেবেন না আমার কথা, আপনারা আমার দাদা পীরের রুহানি বাচ্চা, তো আমি এসেছি আপনাদের সন্তান বা ভাইয়ের মতো। আমার থেকে অনেক বড় বড় মাওলানা আছে, বাপ আমাকে কেন দাওয়াত করেছেন? তার না আমার পীরের বাচ্চা, তাই তো নাকি? তাহলে আমি কিন্তু ঘরের মানুষ হয়ে মতো করে বোঝাচ্ছি, ইমানটা বাঁচান। তা কোরআন দেখিয়ে যুগে যুগে কিন্তু ইমান চুরি হয়েছে। নামাজ দেখিয়ে ইমান চুরি হয়েছে, জানেন না? নামাজ দেখিয়ে ইমান চুরি হয়েছে, মসজিদ দেখিয়ে ইমান চুরি হয়েছে, হজ দেখিয়ে ইমান চুরি হয়েছে। কিন্তু পৃথিবীতে একবারও কেউ বলতে পেরেছে রসুল দেখিয়ে ইমান চুরি হয়েছে? না। কেন? রসুলকে দেখাতে গেলে কি দেখাবে? নবীর সুন্নাত দেখাবে। আর নবীর সুন্নাত মানে কি? কোরআনের বাস্তব, প্র্যাকটিক্যাল, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের কাছে যে কিতাবটা পাঠিয়েছে ওই কিতাবের মধ্যে আমি জানিয়ে দিয়েছি, আমার নবী যা দিচ্ছে নিয়ে নাও, আমার নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দাও। আমার নবীর হ্যাঁ হ্যাঁ বলো, আমার নবীর নাই না বলো, তাহলে তোমরা কামিয়াবি হয়ে যাবে। কেননা আমার কথা তোমাদের মস্তিষ্কে যাবে না, কেননা তোমরা দুনিয়ার মানুষের কাছ থেকে শিখেছ। মনে রাখবে, আমি আল্লাহ আমার হাবিবকে নিজে শিখিয়েছি। আর রহমান আল্লামাল কোরআন, দয়ালু আল্লাহ তিনি যিনি তানার বন্ধুকে কোরআন শিখিয়েছে। অতএব কোরআন আমি আমার বন্ধুকে শিখিয়েছি আর অন্যজন শিখানো, দুটো কি এক হয়? কোরআন কার কথা? অতএব আমার বন্ধুর থেকে লাও। তুমি ডাইরেক্ট ওই ছাপা কালি দিয়া ওই টাকা থেকে যদি ডাইরেক্ট উদ্ধার করতে যাও তুমি ফেঁসে যাবে। তুমি আমার বন্ধুকে দেখো, আমার বন্ধু যে নকশা কদমে চলছে তুমি ওই নকশা কদমে চলো, ব্যাস তোমার জন্মে কোরআনও হয়ে যাবে, আমাকে খুশি করাও হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাতে সবাই একমত হতে পারছেন তো নাকি? এই জায়গাটাই কিন্তু মাথায় রাখবেন। আজ দুনিয়া জুড়ে বড় ষড়যন্ত্র আমাদের পিছনে চলছে। কি ষড়যন্ত্র? গাছের ডাল পাতা ফলমূল যদি কাটে পুরো পাড়াবাসী দেখতে পেয়ে যাবে। কি দেখতে পাবে না? পাবে না? এই কেন গাছটা কাটছিস? কি সমস্যা হয়েছে? ছায়া দিচ্ছে, আর দিচ্ছে, পাতা আছে, ফলমূল হয়, সমস্যা হবে, ঠিক না? এক কাজ করো, টুকটুক করে গিয়ে গাছের গোড়াতেই বসো, গাছের ডাল পাতাকে ভালোবাসো, বলো গাছ খুব সুন্দর, খুব তারিফ করো, কিন্তু মাটির তলায় যে মূলটা আছে ওতে গরম পানিতে দাও। তাহলে কি হবে ভাই? বলবেন তো? এই গাছের ডালপালা হলো নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, বুঝাবার জন্য বলছি। এইগুলো যদি কাটা যায় ঝগড়া হবে। নামাজ ছেড়ে দাও বললে ঝগড়া হবে না? হবে না? এই দাড়ি রাখতে হবে না বলে ঝগড়া হবে না? মৌলভী সাহেব এখন আমি যদি বলি রোজা রাখতে লাগবে না, ঝগড়া হবে না? হবে না? এই হুজুর মানা যাবে না, কেন? দেখতে পাওয়া যাচ্ছে তো। আমি যদি বলি ঠিক আছে নামাজ পড়তে লাগবে না, চলো ওসব নামাজ রেখে দাও এখন, এই ঝগড়া হবে না? হবে না? সব বিষয় কেন কোনো জাহিরি দেখা যাচ্ছে। আমি কিন্তু বলছি না, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, দাড়ি ঠিক আছে, সব ঠিক আছে, গাছের গোড়ায় বসে গরম পানি দিচ্ছি। তার মানে কি?
মূলটা কোথায় থাকে? ভেতরে। মূলটার নাম হলো ঈমান, যেটা এখানে থাকে, নবীর প্রেম ও আদব। ওটাকে শেষ করিয়ে দাও, তাহলে গাছ শেষ। তো তার মানে নামাজ রোজা থাকার পরও সব শেষ। কিছু মাথায় ঢুকছে? এই মূলটাকে শেষ করার প্ল্যান চলছে। এবারে একটা প্রশ্ন হতে পারে, কেন শেষ করতে চাইছে? এই জন্যে শেষ করতে চাইছে, যতক্ষণ আমাদের ঈমান আছে, আমরা যদি দুর্বল হয়ে যাই, কমজোর হয়ে যায়, আমাদের নামাজে যদি ত্রুটি বিচ্ছেদ হয়ে যায়, আমাদের রোজাতেও যদি কিছু ভুল হয়ে যায়, আমাদের দাড়ি টুপিতেও যদি কিছু কম হয়ে যায়, আমাদের এমন করে হজ করাতেও যদি কিছু ভুল হয়ে যায়, এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ কোরআনে জানিয়েছে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আমি আল্লাহর কাছে তওবা কর, ক্ষমা চা, আমি আল্লাহ তোদের তওবাকে কবুল করব। তাহলে নামাজে ভুল হলে মাপের রাস্তা, রোজায় ভুল হয়ে গেলে মাপের রাস্তা, হজে ভুল হয়ে গেলে মাপের রাস্তা, দাড়ি টুপিতে কিছু মিস্টেক হয়ে গেলে মাপের রাস্তা। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কিন্তু ইমানের ব্যাপারে সরিষা দানার থেকেও ক্ষুদ্র যদি খুঁত হয়ে যায়, ওখানে মাপের কোনো রাস্তা নাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তাই তোমাকে আমাকে বেঈমান বানাতে যারা চাইছে, তারা দুই শ্রেণীর মানুষ। প্রথম নম্বর শ্রেণীর মানুষ কারা? যারা তোমার আমার খোদা খোবা স্বপ্ন দেখছে। বুঝছেন তো নাকি? আমার অজের ধারা আলাদা বাপ, আপনারা আগেও জানেন, আজও জানেন। আমি হকের পক্ষে বাতিলদের বিরুদ্ধে কথা বলে ওয়াজ করি। এর নাম ইসলাম। এর নাম কি? ন্যায় প্রতিষ্ঠিত করার নাম ইসলাম নয়। অন্যায়কে মিটিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। আমি কিছু বোঝালাম? বলুন বলুন, কি বুঝালাম? ন্যায় প্রতিষ্ঠিত করার নাম, জোরে বলুন। অন্যায়কে মিটিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। ন্যায়ও থাকবে, অন্যায় থাকবে, ওখানে ইসলাম নেই। আমার কথা ভুল বুঝছেন না তো? ভুল হচ্ছে মনে হচ্ছে? তা আসুন না, একটু শিখিয়ে দেন না। আজ তো 12 বছর ধরে আমার পেছনে লেগে আছে, কই কেউ তো শিখাতে এলো না। খুব মাথা ঠান্ডা করে শুনেলেন, এই গ্রামে নামাজও আছে, সুদও আছে, এই গ্রামে রোজাও আছে, হারাম খাদ্য খাওয়া আছে, এই গ্রামে দান খায়রাতও আছে, আবার এতিমদের ঝেড়ে খাওয়ারও ব্যাপার রয়েছে। ইসলাম এখানে আছে নাকি? ইসলাম যদি থাকে, গরিব হাসবে, গরিবকে লুটা হতে পারে না। গরিবকে মিটাবার নাম ইসলাম, গরিবকে হাসাবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিধবাকে অধিকার দিবার নাম ইসলাম, বিধবাকে যারা লোটে তাদেরকে মিটিয়ে দিবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে শুধু বলছে ভালো কাজ করো, ভালো কাজ করো, ভালো কাজ করো। না, ভালো কাজ তো করতে হবে। জায়গাটা যদি নাপাক হয়, নামাজ হবে? তাহলে জায়গা পাক করার নামটা তো আগে নাকি? আগে জায়গাটা পাক করা। যেমন নামাজের বেলা জায়গা দেখছো, ঠিক তেমন ইসলাম যেখানে থাকবে, ওই প্রতিবেশে কোনোদিন অন্যায় হতে পারে না। ওই অন্যায়গুলোকে মিটাও, মিটিয়ে দিয়ে তুমি ইসলামের ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? আব্বাজানরা কি বলছেন? ভুল ওয়াজ করছি নাকি? এখন তো আল্লাহ করে আপনারা অনেক ওয়াজ শোনেন, ডেলি ওয়াজ এলাকায় হয়। কত হুজুর, কত মৌলানা, কত মুফতি সাহেব, কত ধরনের ওয়াজ আল্লাহ করে শোনেন। এই জন্যই তো মাথার ফিউজ উড়ে যাবে। এবারে একটা কাতারে থাকুন, একটা লাইনে থাকুন। বাপেরা, না জওয়ান তরুণেরা, আমাদের প্রথম নম্বর দুশ্মন হলো তারা যারা কিনা আমাদের খোদা বা স্বপ্ন দেখছে। যুগে 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 ফেরাউন ছিল, আছে থাকবে। যুগে যুগে নমরুদ ছিল, আছে থাকবে। যুগে যুগে এজিদ ছিল, আছে থাকবে। যুগে যুগে আবু জেহেল ছিল, আছে থাকবে। শুধু নামটা চেঞ্জ হয়ে যায়, কাজ একই থাকে। শুনছেন তো নাকি? আর এদের সবার নায়ক হলো ইবলিস শয়তান, এদের সবার মুরব্বী হলো ইবলিস শয়তান।
ইবলিস এদের দ্বারা তাদের রাজত্বকে চালায়, ইবলিস এদের দ্বারা নূর নবীর উম্মত গুলোকে শেষ করতে চায়, ইবলিস এদের দ্বারা বাপ আদমের সন্তানগুলোকে জাহান্নামে নিয়ে যেতে চায়। কেন? বাপ আদমের জন্যই তো ইবলিস আল্লাহ দরবার থেকে লানত পেয়ে তাড়িয়ে দিয়ে দেওয়া হয়েছে। বাপ আদমকে সিজদা করে না বলেই তো আল্লাহ ইবলিসকে লানত দিয়ে কাফের বলে তাড়িয়ে দিয়েছে। ইবলিসের বড় রাগ, আদমের জন্য আমাকে বেরিয়ে যেতে হলো। আমি ফেরেশতাদের কাছে দাদাগিরি দিয়ে বেড়াতাম, আমি জান্নাত যখন খুঁজে ঢুকতাম বেরোতাম, এই আদমের জন্য আমাকে বেরিয়ে যেতে হলো। আমি আদমের ছেলেগুলোকে মেয়েগুলোকে জাহান্নামে নিয়ে যাব। এই জাহান্নামে নিয়ে যাবার জন্য ইবলিস যেমন নবীর পক্ষে উলামারা রয়েছে, ইবলিসের পক্ষেও লোক আছে না নাই? একটু সরাসরি দেবেন। যদি বলেন যে এসব আজ আমাদের ভালো লাগে না, তাহলে বাপ আমি তো অন্য ওয়াজ করতেও পারবো না, তাহলে মৌলানা সাহেবকে দিয়ে দিচ্ছি একটু ওয়াজ করুন। কেন? ইনারা হক জানলেও বলতে পারছে না। কালকে আপনারাই বলবেন তো ইমাম বার কর দাও, কি বলেন না বলেন না ছাড়। ইনাদেরও মশলা আছে ছাড় পাওয়ার, আছে মশলা। আল্লাহ নবী বলেছে যেদিন তোমাকে সমাজ নেবে না সেদিন তুমি সমাজ থেকে দূরে সরে যাও। কথা বুঝাস? বাবেরা, নজওয়ান তরুণেরা, আপনাদেরকে বাঁচাবার চেষ্টায় কথা বলি। এর জন্য আমার দুশ্মন বাড়ছে, কমছে না। যদি মোহাব্বত পেলেন দুটো কথা বলে যেতাম, দুশ্মনও বন্ধু হয়ে যেত। না না, আব্বাসকে আগে খারাপ ভাবতাম, এখন ভালো হয়ে গেছে। কি বলতো না বলতো না? এ নওজওয়ানেরা, কিন্তু কিয়ামতের দিনে নূর নবীর শাফাআত পাবো না। কেননা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমে হাক্কানি যারা নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস কারা হবে? যারা নবীর পক্ষে কাজ করবে। আমার নবীর পক্ষে কি কাজ করবে? নবীর দেখানো রাস্তায় কাজ করবে। নবী পাকের দেখানো রাস্তা কি ছিল? আল্লাহ নবী 11টা বছর ধরে পৃথিবীর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, পৃথিবীর জঙ্গলগুলোকে পরিষ্কার করেছে, পৃথিবীর চোর অত্যাচার জালিমগুলোর বিরুদ্ধে লড়াই করেছে। এই 11 বছর লড়াই করে পৃথিবীর গরিবদের হক দিয়েছে, পৃথিবীর গরিবদের করে হাসিয়েছে। পৃথিবীতে নারী জেন্ত পুঁতে দেওয়া হতো, রাসূলুল্লাহ বন্ধ করেছে। পৃথিবীর জমিনে মায়েদের উপরে জুলুম হতো, রাসূলুল্লাহ বন্ধ করেছে। পৃথিবীর রাজা মহারাজারা প্রজাদের ঘরে নিজেদের রাখাল মনে করত, সেগুলোকে আজাদ করেছে। এই পৃথিবীর জঙ্গল, অন্যায় অত্যাচারের জঙ্গলকে বন্ধ করে দিয়ে পৃথিবীর বুকে নবী আমার নাই ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে। এই পৃথিবী পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবার পর 11 বছর পর আল্লাহ নবীকে মেরাজে নিয়ে গেছে। ওই জায়গায় যাবার পর আল্লাহ নূর নবীকে নামাজ রোজা দিয়েছে। কিছু বুঝলেন? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কিন্তু আগে কোনটা? জঙ্গল পরিষ্কার করবেন না, নামাজ পড়তে গিয়ে দেখছেন টয়লেট সব পড়ে আছে, জায়গা পাক করবেন না। এই টয়লেটের থেকেও তো মারাত্মক টয়লেট সুদ। কিছু বুঝতে পারছেন? সুদখোর যদি মসজিদে মার্বেল লাগিয়ে দেয় কি হবে? পাপ হবে তো বড় মুফতি সাহেব, পাপ হবে? সারা জীবন নামাজ পড়েও কবুল হবে। কেন? জায়গা পাক শর্ত। জানিনি বললে হবে না, এলেম শিক্ষা করা ফরজ। জানিনি কথা আল্লাহর কাছে চলবে না। তোমাকে আল্লাহ ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তুমি সব জানলে। ব্যবসা কি করে করতে হয়, কি করে কানা বেগুন আর ভালো বেগুন একসাথে চালিয়ে দিতে হয়, সব শিখলে। কি করে না করে না? হুজুর ঘন ঘন এসে গেছে তো, ওই জন্য হুজুরের আওয়াজ উল্টো হচ্ছে এবার নাকি। আর এই হুজুর আনা যাবে না। আপনারা আমার আপন হন, মনে রাখবেন। আপনাদের সঙ্গে দাদা হুজুরের সম্পর্ক করে দিয়ে গেছে আমাদের সাথে, সেই সম্পর্কে ওয়াজ করতে এসি। কথা বুঝে আসছে?
বাবেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাহলে আলেম কারা রইল? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা, তারাই হলো আলেমে হাক্কানি। যারা কথা বলবে নবীর উম্মত গুলোকে আল্লাহ রসুলের সঙ্গে জোড়ার চেষ্টা করবে, যারা কথা বলবে নবীর উম্মত গুলোকে শয়তানি রাস্তা থেকে বাঁচাবার চেষ্টা করবে, যারা কথা বলবে শয়তানদের চালা দুনিয়ার জালিম অত্যাচারী শাসকদের থেকে বাঁচাবার চেষ্টা করবে, এদেরকেই বলা হয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তারাই হলো আলেমে হাক্কানি। চলে যাচ্ছেন কেন? বসেন বা আচ্ছা, এখানেই বসেন। উঠেছেন যখন মনে মেম্বার শরীফে বসেন। এটা নবীর মেম্বার, এটা স্টেজ নয়। কথা বুঝে আসছে? এখানে আলেমরা কথা বলবে। কারা কথা বলবে? এগুলো সিস্টেম করতে হবে, না হয় ক্ষতি হয়ে যাবে। আমার দেশের প্রধানমন্ত্রী যদি এসে বলে যে আমি তোমাদের একটু নবীর মেম্বারে ওটা কথা বলবো, না স্যার, আপনি সম্মানীয় ব্যক্তি, সম্মানের জায়গায় আছেন, এখানে চলবে না। এখানে আমাদের গ্রামের মসজিদ ও চাষির বেটা তো কি হয়েছে, মৌলানা, উনি কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এরকম মজবুত হতে হবে। আমি ওনাকে অপমান করছি না, আপনি বলুন না, আপনার জন্য বিরাট স্টেজ লাগিয়ে দিচ্ছি, কিন্তু মেম্বার নয়। স্টেজ আলাদা, মেম্বার আলাদা। হয়তো সেই বাঁশখুঁটি একই, কিন্তু না, এটা হুজুরের জন্য, ইসলামের জন্যে। কথা বুঝে আসছে? সম্মান আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই জায়গাগুলো যদি না ঠিক রাখেন, তাহলে বাপ আল্লাহ লানত হবে। কথা বুঝছেন? হ্যাঁ, আমার রাজ্যে যদি সিএম এসে বলে যে আমি দুটো বক্তব্য রাখবো, না 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 না, এখানে এত খাতির এখানে চলবে না, চলেন বিশাল মাঠে করে দিচ্ছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে, আপনি সম্মানীয় ব্যক্তি, ঠিক আছে, কিন্তু এখানে নয়। এখানে আমাদের ওই ভ্যান চালাই বেচারি গরিব মানুষ ছেলেকে মৌলানা করেছে, ওনার বেটাই এখানে বক্তব্য দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভুল বলা হচ্ছে? নিজের ধর্মের জায়গাটা ঠিক রাখো বাপ। এই জায়গাটা তুমি গুঞ্জাইশ শেষ করে দিওনি। কেন? ধর্ম তোমার আব্বার নয়, আমার আব্বারও নয়, ধর্ম হলো আল্লাহ রসুলের। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাটা আমাদের ঠিক রাখতে হবে। এইটুকু যদি ঠিক থাকে, এতেও আল্লাহ নাজাত দিতে পারে যে বান্দা যাই হোক নাই হোক করতে পারেনি, কিন্তু ক্ষতি তো করেনি। কি গো? করতে পারেনি কিন্তু ক্ষতি তো করেনি। এটাও কিন্তু একটা বেড়া পার হবার রাস্তা আছে, কিন্তু আজ আমরা তো ক্ষতি করে ফেলছি অনেক। যাক, আলোচনার বিষয় চলে যায়, আমাদের ইমানকে কেন লুটতে চাইছে? এই যুবকেরা, যুগে 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 দুনিয়া জমিনে যারা মানুষের খোদা হতে চেয়েছে, তারাই যুগে যুগে আমাদের ওপরে নানা দিক দিয়ে অত্যাচার জুলুম চালিয়েছে, আমাদেরকে তাদের বশ করতে গেছে, আমাদেরকে তাদের কাছে মাথা নত করাতে গেছে, দুনিয়ার সব শ্রেণীকে মাথা নত করিয়ে দিয়েছে। একমাত্র মোস্তফা রাহমাতুল্লাহ দিয়া, মোস্তফা জানে রহমত, হুজুরের গোলাম কোনোর মাথাকে নত করাতে পারেনি। 30 বছর আমাদের পিছনে ঘুরেছে, 40 বছর আমাদের পিছনে ঘুরেছে, 50 বছর আমাদের পিছনে ঘুরেছে, আমাদেরকে নানান জিনিস দিয়েছে, টাকা দিয়েছে, জায়গা দিয়েছে, সব দিয়েছে, ভেবেছে হয়তো আমাদের গোলাম হয়ে গেছে। যখনই মসজিদের বিরুদ্ধে বলেছে, নবীর গোলাম কোনো ফোঁস তুলেছে, যখনই মাদ্রাসার বিরুদ্ধে বলেছে, নবীর গোলাম কোনো ফোঁস তুলেছে, যখনই কোরআনের বিরুদ্ধে বলেছে, নবীর গোলাম কোনো ফোঁস তুলেছে, তারা বলতে লেগেছে 40-50 বছর ধরে এত খরচ করলাম, তারপরও একদিনে যেই মাদ্রাসার কথা বললাম অমনি আমাদেরকে তুলে ফেলে দিল। এখানে বোঝা গেল ঈমান যতক্ষণ এদের হৃদয়ে আছে, এদেরকে কখনো খরিদ করা যাবে না। তাই প্রথমে এদের ঈমানকে লুটে লাও, তবেই এরা বাজারে বিক্রি হবে, তবেই এদেরকে খরিদ করা যাবে। না হয় আমার সিল, আমার নোরা আমারই ভাঙবে। ভালো জানেন তো নাকি? তাহলে কেন ঈমান লুটতে চাইছে বুঝতে পারছেন তো নাকি? কি আমাদের লাইফে ঘটেছে না ঘটে? এই বাংলার কথা ভেবে দেখেন না, কেউ 28 বছর আমাদের ঘরে দিয়েছে, কিন্তু যেই একটু ইসলামে আগুল দিয়েছে আমরা কি করেছি? বেরো। অনেকে 34 বছর আমাদের সঙ্গে ছিল, যেই মাদ্রাসার বিষয়ে বলেছে উনি বেরো। হয়েছে না হয়নি? তার মানে আমাদেরকে
দিয়ে কোনোদিন তুমি রসুলের দিনের উপরে হামলা দিয়ে মনে করুন আমরা তোমার পক্ষে থাকবো। কি হয়েছে না হয়নি? তাই তারা চিন্তা করে দেখছে বিশ্বজুড়ে এদেরকে এত কিছু দেওয়া হয়, এত কিছু আদর করি, এত ভালোবাসি, ঘর বয়ে খাবার দিয়েছি, তারপরও এরা হুজুরের বিষয় একটু আঘাত দিলে, মসজিদ মাদ্রাসার বিষয় একটু বললেই এরা সঙ্গে সঙ্গে লড়ে বসে। কেন? দেখছে এদের মধ্যে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটার নাম হলো ইমান। এই ইমানটা এদের থেকে বার করে নিতে হবে। এ নওজওয়ানেরা, ইতিহাসের পাতা ওরা পড়ে দেখেছে বদরের জমিন বলে একটা জমিন ছিল। ওই জমিনে একটা হক আর নাকের লড়াই হয়েছিল। ওই জমিনে হকের পক্ষে ছিল 313 জন, আর না হকের পক্ষে ছিল এমন করে 1000-এর ওপরে। যারা অন্যায়কারী জালিম ছিল, যারা আগ বেরিয়ে লড়াই করতে এসেছিল, তাদের হাতে তরোয়াল ছিল, ডাল ছিল, তীর ছিল, বল্লম ছিল। আর যারা হকের পক্ষে দাঁড়িয়েছিল, তারা ডিফেন্স করতে গিয়েছিল খাজুরের ডাল নিয়ে। তাদের পায়ে জুতা ঠিক মতো ছিল না, জামা কোনো ছিঁড়া ফাটা ছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তথাপিও তাদের সংখ্যা বা 313 জন ছিল। 313 জন থাকার পরও, দুর্বল থাকার পরও, অস্ত্র হাতে না থাকার পরও, ডিফেন্সের জন্যে ঢাল না থাকার পরও, খালি পায়ে মরুভূমির ওপরে যাবার পরও, ঘোড়া ওঠ না থাকার পরও 1000 যাদের ছিল তার বেশি ছিল তরোয়াল, অস্ত্র, তীর সবই ছিল। তারা পরাজিত হতে বাধ্য হয়েছিল। এই 313 জনের কাছে তারা রিসার্চ করে দেখে নিয়েছে কিসের জোরে মেয়েরা জিতলো। সংখ্যা তো নাই, অস্ত্র তো নাই, ক্ষমতা তো নাই, পাওয়ারও নাই, তারপরও কিসের জোরে জিতলো। তারা রিসার্চ করে দেখে নিয়েছে এদের হৃদয়ে এমন একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটা জোরে এরা জিতে যায়। ওই পাওয়ারটার নাম হলো ঈমান। যে পাওয়ারে চলে যাবার পরও, দুনিয়া থেকে চলে যাবার পরও, আমেরিকা যখন বড় বড় মিসাইল ফেলছিল, ওই পাওয়ারওয়ালা ব্যক্তিটা যখন আওয়াজ দিয়েছে, ওই মিসাইলগুলো পড়ছে ঠিকই, ফাটছে না। কে তিনি? কে তিনি? গৌসুল আজম পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি। বাগদাদে যখন মুড়ি মুলকির মতো আমেরিকা মিসাইল ফেলেছিল, আমার আব্দুল কাদের জিলানীর বরকতে বাগদাদের জমিনে মিসাইল ফাটেনে। কিসের জোর? আল্লাহু আকবার। কিসের পাওয়ারে বলুন? এ নওজওয়ানেরা, গৌসুল আজম পিরানে পীরকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি নামাজ পড়েছেন, আমরাও তো পড়ি। হুজুর আপনি রোজা রেখেছেন, আমরাও তো রাখি। হুজুর আপনি হজ করেছেন, আমরাও তো হজ করি। হুজুর আপনি কোরআন তেলাওয়াত করেছেন, আমরাও তো কোরআন তেলাওয়াত করি। হুজুর আপনি যা করেছেন আমরা তো তাই করছি। হুজুর আপনি তাহাজ্জুদ পড়েছেন, আমরাও তো পড়ি। হুজুর তারপরে পার্থক্য কোথায় রয়েছে? এ যুবক শুনে রেখে দাও, সবটা যা গৌসুল আজমের রয়েছে আমাদেরও তা রয়েছে, কিন্তু গৌসুল আজমের একটা আলাদা রয়েছে যেটা আমাদের দুর্বল হয়ে গেছে। ওটা কোন জিনিস? ওটা কোন জিনিস? গৌসুল আজমের দিলে আর নজরে আমার নবীর শান, মর্যাদা, আজমত, ভালোবাসা যেটা রয়েছে ওটা আমাদের দুর্বল হয়ে গেছে। গৌসুল আজম যেভাবে আমার নবীকে চিনেছে আমরা ওইভাবে চিনতে পারিনি। গৌসুল আজম আমার নবীকে যেভাবে পেয়ার করেছে আমরা ওইভাবে করতে পারিনি। গৌসুল আজম আমার নবীকে যে সম্মান, ভক্তি, আদব করেছে আমরা ওইভাবে করতে পারিনি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাতের দিক দিয়ে গৌসুল আজমের যা ছিল আমাদের আছে, আমাদের যা ছিল গৌসুল আজমেরও রয়েছে, কিন্তু পার্থক্য হয়ে গেছে ওই জায়গায়। গৌসুল আজমের হৃদয়ে আমার নবীর প্রেম, আদব যেটা ছিল ওর তুলনায় আমাদের বড় দুর্বল হয়ে গেছে। তাই তিনি চলে যাবার পরও আজকের দিনে তামাম পৃথিবীর জমিনে কোনো মুরিদ যদি বিপদে পড়ে যায়, হুজুরের ওসিলা দিয়ে যদি সাহায্য চায়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করে। আরো জোরে বলুন সুবহান। বুঝাতে পারছি আপনাদের?
কি গো, বুঝাতে পারছি তো নাকি? তাহলে কোন জিনিসটাকে আমাদের থেকে সরাতে চাইছে? ওই গাছের গোড়ার মূল, ওই যে মূল, বুঝতে পারছেন না? যেটা ভেতরে থাকে। কেন দামি জিনিস ভেতরে রাখা হয়, দামি জিনিস গোপনে থাকে, দামি জিনিস সেফটি রাখা হয়। আর দেখুন ডালপালা বাইরে, যদি 10টা ডাল কেটেও ফেলে, মূল যদি ঠিক থাকে আবার গজাবে। আর যদি ওটা কেটে যায়, সব থাকার পরও, এখানটাই হুজুর আছে কি? হুজুর শুধু থাকার নাম নয়, হুজুরের যে আদব, হুজুরের যে সম্মান, হুজুরের যে প্রেম করতে হবে, আছে কি? এটা বড় প্ল্যান করে বার করে নেওয়া হচ্ছে। আর বার করছে কারা? যারা আমাদের খোদা হতে চাইছে তারা না? তারা তো পারবে না, তারা তো ডাইরেক্ট এসে পারবে না। তারা আমাদেরই সমাজের ছেলে যখন মৌলানা হয়ে বেরোচ্ছে, টুক করে বড় পয়সা দিয়ে কিনে নিচ্ছে। আমাদেরই ছেলেরা হাফেজে বেরোচ্ছে, টুক করে কিনে নিচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন না? কিনেলে কি বলছে? সব বলবি, নামাজ রোজা দাঁড়ি টুবি হজ জাকাতের কথা বলবি, শুধু নবীর আলোচনা করবি না, নবীর ইজ্জতের কথা শোনাবি না, নবীকে আল্লাহ কত সম্মান দিয়েছে শোনা যাবি না, ও সওয়াজ করতে যাবি না, ফাজাইলে রসুল বলতে যাবি না, ফাজাইলে আমল শোনা, ফাজাইলে আমল শোনা, ফাজাইলে রসুল শোনাবি না, রবির ফজিলাত কি এটা শোনাবি না। কেন? ওটা শুনলেই তো ইমান মজবুত হবে। আর ইমান মজবুত হলে আমাদেরকে বদরে যেমন মিটাতে পারে না, আজও মিটাতে। এটা বলবেন না? আমার রজস বিদচ্ছে, আমার তো কাজই এটা বাপ। কায়ামতের দিন উঠবো, আল্লাহ বলবে কি করেছেন? কিচ্ছু করতে পারিনি। যেখানে গেছি চেয়েছি আপনার বান্দাগণের অন্তরে আপনার হাবিবকে ঢুকাবার চেষ্টা করেছি। ছিল প্যান্ট শার্ট পরা, সব দাড়ি চাচা, মাথায় টুপি নেই। চেয়েছি কমসে কম যদি আপনার হাবিবটা ঢুকে যায়, ওর মধ্যে চেতনা আসবে, আমার নবী যেটা পছন্দ করতো আমি সেটা করব। এটাই চেয়েছি, আর কিছু করতে পারিনি। যতবার নিয়ে আসবেন নবী শোনাবো। এতে আপনি আনেন চাই না আনেন, সেটা আপনার চেষ্টার। আল্লাহ নিয়ে আসবে কি না এলে আল্লাহ জানে। বলেন বলবো না? বলবো না? নবীর কথাই বলবো। কেন? ওটা আমাদের মূল, ওটা আমাদের মূল। গাছ এখন যদি ডাল দুটো কম থাকে আবার গজাবে, যদি মূল ঠিক থাকে। বাবেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই বিশ্ব জুড়ে আজ আমাদেরকে দেখতে হবে, আলেমদেরকে চেক করতে হবে, ইমামদেরকে চেক করতে হবে, মুফতিদেরকে চেক করতে হবে, পীরজাদাদিগকে চেক করতে হবে। কেননা আখিরি জামানা, তাই আমাদেরকে একটু চেক করে করে দেখতে হবে। কি করে চেক করবেন? জুম্মা পরে মাসে 4টে, ওই 4টে জুম্মার মধ্যে ইমাম সাহেবের উচিত 3টে জুম্মায় মুসল্লিদিগকে নবীর শান মর্যাদা জানানো দরকার। নবীকে আল্লাহ কত আজমত আলা করেছে, নবীকে আল্লাহ কত শান আলা করেছে, নবীকে আল্লাহ কত মাকাম দিয়েছে, নবী পাক আল্লাহকে কতটা ভালোবেসেছে, আল্লাহ নবীকে কতটা পেয়ার করেছে, ইত্যাদি ইত্যাদি নবীর সঙ্গে জড়িয়ে থাকা বিষয়গুলো 3 জুম্মা শোনাও। বাকি একটা জুম্মা রইল, ওই জুম্মাতে পাক না পাক, নামাজ রোজা বিভিন্ন মসলার বিষয়ে শোনাও। তবে জানবে এই উলামা কোরআনের পক্ষে রয়েছে। ঠিক তেমনি আলেমদের ঘরেও শুনতে হবে। ওয়াজ তো হাজারো করে যাচ্ছে, বক্তাকে ফলো করে দেখো, 100টা যদি ওয়াজ শোনো, তার কমসে কম যেন 60 থেকে 70টা জলসায় উম্মতকে নবীর সঙ্গে জুড়তে চেয়েছে, নবীর মাকামের কথা বলেছে, নবীর আজমাতের কথা বলেছে, নবীর সম্মানের কথা বলেছে, নবীকে আল্লাহ কি দরজা দিয়েছে শুনিয়েছে। নবী বেমেশাল, নবীর কোনো মেশাল নাই। কবরের জমিনে নবী ছাড়া নাজাত নাই। কেননা কবরের জমিনে 3টে প্রশ্ন করা হবে। মান রাব্বুকা, তোমার রবকে। একজন বলল রব্বি আল্লাহ, তাকে কি আল্লাহ ছেড়ে দেবে? না, ছেড়ে দেবে না। কেন ছেড়ে দেবে না? কেন এই উত্তরে তোমার এখনো রেহাই নাই, এখনো বাকি আছে। তাহলে এ থেকে বোঝা গেল মান রাব্বুকা, রব্বি আল্লাহ বলো রেহাই হবে না।
এখনো তোমার বাকি রয়েছে। অপরজনকে প্রশ্ন করা হলো, মান রাব্বুকা, তোমার রবকে? সে বলল লা আদরি, জানি না। মার কি তখন হবে? আল্লাহ বলবে না, হবে না। কেন? এখনো এর বাকি আছে। তাহলে আল্লাহ চেনে না বললেই যে মারা হবে এমনটাও কিন্তু হবে না। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, মা দিনকা, তোমার দিনকে? সে বলল দিনই ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। একে কি ছেড়ে দেওয়া হবে? আল্লাহ বলবে না, ছাড়া হবে না। এ থেকে বোঝা গেল রব আল্লাহকে চিনলে, দিন ইসলামকে চিনলে এখনো তোমার রেহাই নেই, কিছু বাকি এখনো রয়ে গেছে। অপরদিকে আরেকজনকে জিজ্ঞাসা করা হলো, মা দিনকা, তোমার দিনকে? সে বলল লা আদরি, জানি না। সে দিনকে জানে না। একে কি মারা হবে? আল্লাহ বলবে না, এখনো শাস্তি দিও না। কেন? এখনো বাকি আছে। এ থেকে বোঝা গেল রবকে যদি না চেনে, দিনকে যদি না জানে, তথাপিও তার কিন্তু মার শুরু হচ্ছে না, এখনো বাকি রয়েছে। আহারে উম্মতে মুহাম্মাদি, কুরবান হয়ে যাও আল্লাহর পেয়ারা দোস্তর কদমে। আল্লাহকে খুশি করো, আল্লাহকে শুকরিয়া জানাও, আল্লাহকে বলো, এ আল্লাহ আপনি কত মহান, আপনার মতো দয়ালু রব, আপনার মতো দয়ালু প্রভু কেউ হতে পারেনি আর হবে না। আপনি তো এক আল্লাহ। আপনি আপনার বন্ধুকে কতটা শানওয়ালা বানিয়েছে। আল্লাহ, শুকরিয়া তো আল্লাহর আদায় করতে হবে, তাই না? যে আল্লাহ আপনার কোনো বেমিসাল নাই, আপনার কারোর সঙ্গে তুলনাই চলে না, আপনার দয়ার কোনো সীমা নাই। আপনি আপনার বন্ধুকে কত শানওয়ালা করেছেন। এই সব শানটা কে দিচ্ছে ভাই? নবীর মর্যাদাটা দিচ্ছে কে? তাহলে আল্লাহরই তো শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু আল্লাহর দিয়া নিয়ামতকে ধরতে হবে না? হবে না? আল্লাহ দিয়েছে একটা কিছু, এলে ধর, আপনি যদি ইগনোর করেন, ছেড়ে দেন বা গুরুকে না দেন, মূলত আপনি কাকে অপমান করলেন? আল্লাহকে। তা আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছে। মুসা নবীকে দেয়নি, ঈসা নবীকে দেয়নি, দাউদ নবীকে দেয়নি, ইসহাক নবীকে দেয়নি, ইসমাইল নবীকে, আল্লাহ আমাদেরকে দেয়নি। আমাদেরকে দিয়েছে এমন একজনকে সমস্ত নবীরা জিনার উম্মত হতে চেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হাই কপাল, আজকে বড় বড় দাড়ি, বড় বড় পাগড়ি, বড় বড় জুব্বা, বড় বড় টুপি, ঘন্টার পর ঘন্টা আওয়াজ হচ্ছে, নবীর কথা নেই। শুধু কলা রসুল্লাহ হাদিস বলতে গেলে বলতে হয়, তাই বলে এই করলে এত সব, ওই করলে এত সব, এতে এই হয়, ওতে এই হয়, এতে ফতোয়া, ওতে ফতোয়া, এই সব চলছে। আর যদিও বা নবীর বিষয়ে কখনো বলে, কি বলে? নবী মিলাদুন নবী করা যাবে না, বলে না? বলে না? কি গো আমার ভাইরা, তোমরা তো আমাদেরই ভাই, বলো না? বলে না? বলে না? তাহলে কি রাসূলুল্লাহর পক্ষে? নামাজ আছে তো, রোজা আছে তো, দাঁড়িয়ে আছে তো, হজ আছে তো, বড় মুফতি, স্কলার, ফার্স্ট ডিভিশনে ফার্স্ট, টিভিতে বক্তব্য দেয়, গভর্নমেন্টের কাজে ডেকে নিয়ে যায়। কি গো, সম্মান করবেন না? জানতে হবে যাতে এক আর মা, কি বলে, যাতে মাতাল আর তালে এক। কথা বুঝে আসছো তো নাকি? এ সব এক ক্যাটাগরি। শোনেন, আপনারা খেটে খাওয়া মানুষ, রোজ খাটেন, রোজ খায়, কি পেরেশানে সব সংসার চলছে। কি ভুল বলছি? আর আজকে যা দেশের সব জিনিসপত্রের দাম বাড়ছে, ও আল্লাহ মাফ করুক, কতবারই যে অভাব হয়ে গেল। যারা কি বলে, মিডিয়াম ক্লাসের লোক ছিল, সব ভিখারি হয়ে যাচ্ছে। এই একটা ষড়যন্ত্র। দুটো ক্লাস থাকবে, এক ধনী এক গরিব। মিডিয়াম ক্লাসটা রাখবে না, মিডিয়াম ক্লাস এখন ভিখারি হয়ে যাচ্ছে। কেন? কাজ কামের ইনকাম নাই, আর দাম আকাশ ছোঁয়া। এ বিষয় বললে আবার বলবেন না হুজুর রাজনীতি করছে। কপাল ফাটা কিছু মুসলমান বেরিয়েছে, আরে এরা বোঝেই না ধর্ম কি জিনিস, যা খুশি বললেই হল বয়ে গেছে। আরে বাস্তবটা বলছি, তাহলে কত কষ্ট করে আমাদের জীবনযাপন চলছে। এর মধ্যে আবার একদল বেরিয়েছে আমাদেরকে বেঈমান বানিয়ে জাহান্নামে বেরিয়ে যাবে। আর এক জ্বালা নয় যে কমসে কম যাক 30, 40, 50, 60, 70, 80 বছর চল, কোনো রকম মেরে পিটে ছেড়ে যা কিছু করে দুনিয়াদারিটা কেটে গেল, কমসে কম কবরে যাওয়ার পরে একটু যেন নাজাত পেয়ে যায়। এটা ভাবা দরকার তো নাকি? তা কবরে যে নাজাত পেতে গেলে কি করবেন? নবী ছাড়া নাজাত পাওয়া যাবে? এই সিস্টেমটা কে করেছে? আল্লাহই করেছে। তো সব সিস্টেমই তো আল্লাহর, সব সিস্টেমেরই আল্লাহর।
আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো কিচ্ছু নাই। জমিন আসমান কায়নাত হাত্তাকে মোহাম্মদ রসুলকেও সৃষ্টি করেছেন তো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় কোনো কারো ইখতিলাফ নাই, আছে নাকি? কোনো সন্দেহ নাই। কিন্তু নবীকে শান ওয়ালা বানিয়েছে কে? কবরে কি আমার বিষয়ে প্রশ্ন করা হবে নাকি? না আমার দাদুর বিষয় হবে? হ্যাঁ, নবীর বিষয়ে। তাহলে মান রব্বুকা, রব্বি আল্লাহ, ছাড় পাচ্ছে না, এখনো বাকি আছে। ওদিকে একজনকে জিজ্ঞেস করছে মান রব্বুকা, ও বলছে লা আদরি, জানি না, তখনও কিন্তু মারছে না, বাকি আছে। মা দিনকা, তোমার দিন কি? ভালো করে শুনবেন, দিন ইসলাম, তখনও কিন্তু ছাড় পেচ্ছে না। উত্তর সঠিক দিচ্ছে না ভুল? সঠিক, তাও ছাড় পেচ্ছে না। না দাঁড়া, ওদিকে আরেকজনকে জিজ্ঞেস করছে একটা মোর্দাকে, মা দিনকা, তেরা দিন কি হয় রে? ও বলছে লা আদরি, জানি না। মারছে নাকি? না, এখনো মারেনি। এখানেও যেমন ছাড় পাইনি, ওখানেও মার হচ্ছে না। দুটো মোর্দার কথা বলছি। এবারে কি হচ্ছে? আল্লাহ বলছে ফারিস্তা, এ তো উত্তর ঠিকই দিয়েছে, আর ও তো সব গুলিয়ে ফেলেছে। তো এক কাজ কর, এর কাছেও লিয়ায়, ওর কাছেও লিয়ায়, আমার বন্ধুকে লিয়ায়। আমার বন্ধু সম্বন্ধে ওদের কি ধারণা জিজ্ঞেস করতো। তো প্রশ্ন করলে তো উত্তর গোপন রাখতে হয় নাকি? কিন্তু আল্লাহ পাক এমন একটা প্রশ্ন করছে, আখেরি প্রশ্ন, আজীব প্রশ্ন, উত্তরটাই গোপন রাখেনি। আমার নবীকে হাজির করানো হবে, নবীকে দেখিয়ে বলা হবে ইনি হলেন মুহাম্মাদুর রাসূল, ইনার সম্বন্ধে দুনিয়ায় তোমার কি রায়, আকীদা, ধারণা ছিল বলো। শুনছেন? এখন আগে যে দুজন উত্তর দিয়েছে, দুটো সঠিক। ও যদি এখন বলে হ্যাঁ ইনি তো মুহাম্মাদুর রাসূল, ইনি আমাদের জন্য গেছিলেন দিন ইসলামের শিক্ষা দিতে, ইনি আমাদেরকে দিন ইসলাম শিখিয়েছে, 40 বছর বয়স হয়েছে, নবুয়াত পেয়েছিল, তার আগে মুসলমানই ছিল না। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে বলুন, আগের দুটো সত্য হওয়ার পরে এবার কি হবে বুঝতে পারছেন? আল্লাহ বলে ফেরেশতা আর জিজ্ঞেস করতে হবে না, ওকে ধুলাই চালাও, ওকে ধুলাই চালাও, কারণ আমার হাবিবকে চেনে নে, আমার হাবিবের মাকামও বোঝে নে। 40 বছর আগে আমার নবী মুসলমান ছিল না? কি গো, এরা মতো প্রচার করছে, তাই নবীর মিলাদ করা যাবে না কেন বলছে? নবী শিশুবেলায় তো মুসলমানই না, তো মিলাদ হবে কেন? নাউজুবিল্লাহ বলেন। আকীদা ঠিক করুন, আকীদা ঠিক করুন। আরে আমার নবী তো তখন নবী ছিল যখন আদম সাফিউল্লাহ আব্বা পানি কাদার সঙ্গে মিলেছিল, তারও হাজারো হাজারো বছর আগে মুহাম্মদ রসুল নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ কোরআনে আল্লাহ বলছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ইয়াসিনটা কার নাম? আমার নবীর নাম। আল্লাহ ডাকছে হে আমার ইয়াসিন, যে থাকে তাকে তো ডাকা হয়। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকে না। লাউহে মাহফুজে যে কোরআন রাখা আছে, ওই কোরআনের ডিটো এই কোরআন। কথা বুঝে আসছে? ওখান থেকে নাজিল হয়েছে নবীর ওপরে রমজান মাসে, একটার পর একটা, বছরে বছর ধরে ওই কোরআনটা এখানে নাজিল হয়েছে। কথা মাথায় ঢুকছে? ঢুকছে তো নাকি? নাই বলবেন, একটু খুলে বলবো। যদি বলেন হিসাব তো বুঝতে পারিনি, বুঝতে পারিনি বললে তো হবে না বাপ, সব বোঝো, এটা বুঝবে না বললে হবে? হ্যাঁ, সব বুঝে আমরা, কি বুঝি না? বুঝি না? হ্যাঁ, বুঝে বুঝে এমন হয়ে গেছে, এখন আমাদের আলেম উলামাদেরও ভুল ধরছে, এমনও বুঝে গেছে। তো সেই জায়গায় ওই কোরআন যেটা লাউহে মাহফুজে আল্লাহ রক্ষিত করে রেখেছে, সেইখানে লেখা আছে ইয়াসিনুল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই যে একের পর একটা আয়াত। এই ইয়াসিন নামটা হলো আমার রাসূলুল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কবে থেকে নবী, একটা হাদিস শোনাবো? কি গো, শুনবেন তো নাকি? আরে সবাইকে জিজ্ঞেস করছি, খুশি মনে বলছেন তো নাকি? অনেকে বলে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে গেল, নামাজের কথা বলে না, বলে না, বলে না। হ্যাঁ, এই যে আসামি, এই যে আসামি, এইগুলো হচ্ছে আসামি। যদি বলেন কেন? হ্যাঁ, ইতিহাসের পাতা বলছে কারবালার ময়দানে নামাজ দেখিয়ে ইমাম হোসাইনের বিরুদ্ধে ধোকা দিয়েছিল মুসলমানকে। এরা নামাজ দেখে ধোকা দিচ্ছে। তা নামাজের কথা আমার বলা কাজ? নামাজের কথা তো বাপ মার বলতে হবে। 8 বছর বয়স থেকে ট্রেনিং দাও, 10 বছর বয়স থেকে কড়াভাবে শাসন করো। যদি ছেলে না হয় আলাদা করে দাও, তাকে কঠোর। কথা বুঝে আসছো না? নাই ছেলে ঘুমোই, বাপ বোঝা হারে গান দেখে, যাত্রা দেখে 12টা এসছে, একটু ঘুমো ঘুমো ঘুমো, আর হুজুর নামাজের কথা বলবে। কিন্তু আমি কি বলবো? আমি ওই নামাজ পড়ো না যে নামাজ আব্দুল্লাহ ইবনে উবাই পড়েছিল, জানেন তো নাকি? এ নওজওয়ানেরা,
আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবী পাককে ইক্তেদা করে নামাজ পড়েছিলেন, আমার নবী ইমাম হয়েছিল, আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছে, এখন ইনারা ইমাম আপনারা নামাজ পড়েন। আব্দুল্লাহ ইবনে উবাই আমার রাসূলুল্লাহকে ইক্তেদা করে নামাজ পড়েছিল, আবু বকর সিদ্দিকের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েছিল। আবু বকর সিদ্দিক কে সঙ্গে এমন করে আমার রাসূলুল্লাহর সাথে আবু বকর সিদ্দিকও জিহাদ করতে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও জিহাদ করতে গেছে। আমার রাসূলুল্লাহর সঙ্গে হজে আবু বকর সিদ্দিক গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে রাসূলুল্লাহর সাথে। অথচ আবু বকর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেল, আর আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া জমিন থেকে জাহান্নামের সার্টিফিকেট পেল। কারণটা কি বুঝছেন তো নাকি? আবু বকর সিদ্দিকও নামাজ পড়েছে রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করে, ওই মদিনার নববীতে এক জামাতে আব্দুল্লাহ ইবনে উবাইও ছিল। আবু বকর সিদ্দিকের পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও পাগড়ি ছিল। আবু বকর সিদ্দিকের দাড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি ছিল। আবু বকর হজ করেছে নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে নবীর সাথে। আবু বকর সিদ্দিক নবীর সাথে জিহাদ করতে গেছে দিনের জন্য, আব্দুল্লাহ ইবনে উবাইও রাসূলের সাথে গেছে। আবু বকর সিদ্দিক দান করত, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করত। আবু বকর সিদ্দিক কোরআন পড়ত, আব্দুল্লাহ ইবনে উবাইও কোরআন পড়ত। আবু বকর সিদ্দিক জান্নাতের সার্টিফিকেট পেয়েছে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থাতে, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে। কারণটা কি?